ড্যাশ ক্যামটাও নেবে আমাদের গাড়ির বাবুকে হাই বলিয়ে করবে দুধারে পরিবেশটাকে নাও খুব সুন্দর করে সাইড দিয়ে ক্যাপচার করে নাও কাছের মধ্যে দিয়ে ওইটা দেখা হবে না রাস্তাটা কি দারুণ লাগছে দেখো হ্যাঁ রাস্তাটা খুব সুন্দর তো দুধারে শাল বাগানটা এত সুন্দর লাগবে ও তোর মনে আছে এটা হ্যাঁ এই যে কার্টুন পিসগুলো কি কি বলেছিলাম মনে আছে এই যে কার্টুন পিসগুলো কি বলেছিলাম আমরা কোথায় ট্রেনে দাঁড়িয়েছিলাম না বলো তো আমরা এই জঙ্গলের মধ্যে আমরা কোথায় দাঁড়িয়েছিলাম কোথায় বলো তো একে দাঁড়িয়েছিলাম কোথায় তুমি জানো একদিন হাতি আমার এখানে ঘিরে নিয়েছিল মনে পড়ে তোমার হ্যাঁ সেই বড় আমি যে বড় ভিডিও করলাম তোমাকে দেখালাম হাতির দাঁতটা কত বড় ছিল অনেক বড় ছিল সাদা ছিল না তুমি বললে না যে এত বড় দাঁতির হাত কি হয় দাঁত কি হয় তুমি বললে আমি বললাম দেখো ভিডিও করে নিয়ে এসেছি তুমি দেখো দেখে কি বলছি বলে উড়ি বাবা এত বড় হাতি তাই না মনে আছে কি ভাবি ওখানে বাস কেন বারণ ছিল বাস বারণ না এরা ওই এইটা নেই কোথাও একটা দাঁড়িয়েছিলাম খুঁজছিলাম তাই পেয়ে যাবো ভাবি আজ তুমি কোথায় যাচ্ছ কাপাসদা কাপাসদাতে কে আছে কেউ তো নেই তাহলে কোথায় যাবো ট্রেনে কে আছে মাসির বাড়ি তাই তো না মামার বাড়ি মাসির বাড়ি হ্যাঁ দিদি আছে আর কি আছে দাদা তুমি যাচ্ছ বলেছো ফোন করে না তো খাওয়ার পাবে না হ্যাঁ দিদুন দাদান তো সবসময় রেডি আমার খাবার দিয়ে এইটা বল বাবু একটু বল দিদুন আমাকে এত খায় না মোটা হয়ে যায় ব্লাস্ট হয়ে যায় এত খাওয়ায় এত খাবার না মোটা হয়ে ব্লাস্ট হয়ে যায় এইটা একটু বলো এই যে দেখা যাচ্ছে 4টা শোপিস কি বলেছিলাম এটা বলে দাও তো ওই যে শোপিসটা বলে দাও আগের দিকে যে 4টে ভাই বসে আছে একজন কানে হাত দিয়ে কেন কানে হাত দিয়ে বসে আছে কেন কানে হাত দিয়ে বসে আছে কিছু শুনতেই পাচ্ছ না আসলে যে আমি যখন গাড়ি চালাচ্ছি তোমাকে ভাবতে হবে যে আমি ছাড়া রাস্তাতে কেউ আর শুনতে পায় না ঠিক আছে ঠিক তেমনি দেখো তার পাশের যে ভাইটা বসে আছে সে দেখো কি করেছে বলতো তোর চোখকে বন্ধ করে রেখেছে কারণ এই ভূত আসলে চোখ বন্ধ করে হ্যাঁ এই যে সেকেন্ড দেখো এটা সেকেন্ড দেখো চোখটা বন্ধ রাখছে কেন তার মানে কেবলমাত্র যে গাড়িকে ড্রাইভ করবে যে গাড়ির পাইলট সে ব্যতীত আর সবাই রাস্তা দেখতে পায় না এমন চিন্তা ভাবনা করে তোমার গাড়ি চালাতে হবে যে তোমার আগের দিকে যারা আছে তারা দেখতে পায় না তাদেরকে সেভ করে গাড়ি চালানোটা তোমার হচ্ছে কাজ বুঝতে পেরেছি আচ্ছা নেক্সট দেখো গাড়ি চালানোর সময় সব থেকে কম কথা বলতে হবে এবং বাহ্যিক মানুষদের সাথে উইন্ডো নামিয়ে কথা বলা যাবে না কাউকে ডিস্টার্ব করা যাবে না বা তুমিও ডিস্টার্ব হবে না এই জন্য দেখো ওই যে মুখটা দেখো 3 নম্বর যে বেবিটা আছে দেখো ও কিন্তু মুখটাকে সাইলেন্ট করে বসে আছে দেখেছো এভাবে দেখো এখানে ভাবি দেখো 3 নম্বরটা কিন্তু সাইলেন্ট তাহলে প্রথমটা কি ছিল কানে কম শোনে দেখেছো এটা কানে কম শোনে মানে কম শোনে বলতে কানে শোনা যাবে না যে গাড়ি চালাচ্ছে হ্যাঁ না কালা না কোনো কথা কানে নেওয়া যাবে না তখন তো গাড়ি চালাতে অন্য কথা শুনতে থাকলে তো মানে আমি গাড়ি চালাচ্ছি আমাকে ভাবতে হবে আমি ব্যতীত কেউ শুনতে পায় না আর আমি ব্যতীত কেউ চোখে দেখতে পায় না আর আমি ব্যতীত কারোর সঙ্গে কথা বলা যাবে না আর কে না গাড়ি চালানোর সময় কেবলমাত্র তোমাকে গাড়ি চালানোর দিকেই মনোযোগ দিতে হবে যেটা ওই যে চিন্তা করছে গালে হাত দিয়ে কেউ ধরো তোমার মা বকেছে বাবা বকেছে তখন তুমি কি করো গালে হাত দিয়ে শুয়ে পড়ো না হ্যাঁ যে বাবা বকলো মা আমাকে বকলো তখন মনটা খারাপ লাগে না ঠিক তেমনি গাড়ি যখন চালানো যাবে তখন তোমার কাজ কি আমার কাজ হচ্ছে গাড়ি চালানো তাই না নিশ্চয়ই আমি গাড়ি চালাতে ভাববো না
যে আমার ঘরে কি রান্না হবে, কি খাওয়া হবে, এগুলো ভাবতে যাব না। এরকম অনেক চিন্তা করতে করতে কি হয়, আমাদের ড্রাইভিং স্কিলটা অন্যদিকে চলে যায়। তখন আমরা কি করি, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাই। এই জন্য এগুলো করতে হয় না। তাই এই 4 জনকে দেখে সবসময় গাড়ি চালাতে হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বলো তো, প্রথমটা যে কানে হাতে সে কি বলতে চাইছে, যে কারোর সাথে কারোর কোনো কথা শোনা কি নেবে না। হ্যাঁ, তারপরে যে চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ, কোনো কিছু অন্যদিকে অন্য মানুষ করে তাকানো যাবে না। ঠিক আছে। আর যে মুখে হ্যাঁ সোজা দেখাতে হবে, রাইট। আর যে মুখে হাতটি আছে সাইলেন্ট হয়ে আছে, মানে গাড়ি চালানোর সময় সাইলেন্ট হয়ে থাকতে হবে। আর কি বলেছে, গালে হাত দিয়ে কি করা যায়? হ্যাঁ, ঠিক ঠিক। আর যে গালে হাত দিয়ে ভাবছে, সে কি বলছে, যে গাড়ি চালানোর সময় কোনো ধরনের চিন্তা করা যাবে না, তবেই তুমি একজন ভালো পাইলট কিংবা ভালো ড্রাইভার। ঠিক আছে, বোঝা গেছে? তুমি চালাচ্ছ কিভাবে? গাড়ি চালানো শিখতে হয়েছে, তুমিও শিখে নেবে বলে বলে। তুমি, আমি থাকবো না তখন, তুমি মাকে, ধরো আমি কোথাও চলে যাবে, কাজে ব্যস্ত, তুমি আর মা চলে যাবে গাড়ি নিয়ে। না, আমি আমার ঘরে রেখে একটা দড়িকে স্টিয়ারিং বানিয়ে দিই। না, মাও তো চায় যে আমার একটু বড় হোক, আমাকে নিয়ে ঘোরাবে। হ্যাঁ, মাও তো চায়, আমিও তো চাই যে আমার একটু বড় হয়ে আমাকে নিয়ে ঘোরাবে, ঘুরতে যাবে। আজকে যেমন তোমাকে নিয়ে ঘোরাচ্ছে, আমি যেমন আমার বাবাকে নিয়ে ঘুরতে যাই, তোমার দাদাকে নিয়ে ঘুরতে যাই তো, গাড়ি করে নিয়ে যাই তো। ঠিক তেমনি তুমি বড় হলে আমাকে, তারপরে তোমার দাদাদেরকে নিয়ে ঘুরতে যাবো, আর আরেকটু বড় গাড়ি নিয়ে নেবো, কি সবাই মিলে বসে পড়বো। আমি পৃথিবী লম্বা গাড়ি কিনবো, যেখানে 100 কোটি জন বসতে পারবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো পড়াশোনা করতে হবে ভালো করে। না, সেই 100 কোটি জন গাড়িটা কিনতে হলে তো, কিন্তু সেটা আমি জানি না কোথায় রাস্তা আমি করে দেবো, কিন্তু তোমাকে তো পড়াশোনা করতে হবে না, রাস্তা তুমি জানবে কি হবে। ঠিক তেমনি তুমি যে বলে না জানো না, পড়াশোনা করলে রাস্তা জানতে পেরে যাবে, যে কোন রাস্তায় চলবে তখন জানতে পেরে যাবে। বুঝতে পেরেছো? তুমি কোন রাস্তায় চলবে এটা তুমি জানতে পেরে যাবে। তুমি 100 সিটের গাড়ি কিনবে না 50 সিটের গাড়ি কিনবে, না 10 জনকে নিয়ে চলবে, না নিজে চলবে, তার মতো করে গাড়ি কিনবে। বুঝতে কাজ করে আমি নিজে বানিয়ে নেবো। তাই নিজে বানাবে কি করে? তুমি না জানো, তুমি তৈরি করবে কিভাবে? তোমার যন্ত্রপাতি না থাকলে তুমি পেরে না পড়াশোনা থাকে। যে গাড়ি তৈরি করে সে তো একজন মিস্ত্রি, একজন ইঞ্জিনিয়ার, তাই তো? সে তো অনেক পড়াশোনা করেছে, তোমাকেও করতে হবে।